এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে পেশাগত নৈতিকতা ও মূল্যবোধের যথাযথ অনুশীলনই আইন পেশার মূল ভিত্তি। যদি পেশাগত মূল্যবোধের অনুশীলন ছাড়া আইন চর্চা করা হয়, তবে আমাদের বিচারাঙ্গনে নিছক কাঠ পাথরের স্থাপনায় পরিণত হবে। মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে মহান উদ্দেশ্য নিয়ে এদেশের বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছে, যে উদ্দেশ্যের কথা লেখা রয়েছে আমাদের মহান সংবিধানে, যে স্বপ্নের ডাকে 2024 জুলাই ও আগস্টে এদেশের সাধারণ মানুষ নেমে এসেছিল রাজপথে বিজ্ঞ আইনজীবীগণকে আইন পেশা পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসে, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবী রয়েছে, সেই দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে। মনে রাখবেন, আইনজীবী হিসেবে আপনার সাফল্য কেবল মামলায় দাখিলকৃত কোনো দরখাস্তের মঞ্জুর না মঞ্জুর কিংবা মামলা জয় পরাজয়ের নীতিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে আপনি কতটা প্রজ্ঞা ও উদারতার পরিচয় দিচ্ছেন, কিংবা মামলায় জয়লাভের তুলনায় আপনি ন্যায় প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়গুলি কিন্তু আপনাকে একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে। আইন পেশা মহান একটি পেশা। এই পেশার মাধ্যমে একজন আইনজীবী সরাসরি নিজেকে অসহায় একজন মানুষের সেবায় নিয়োজিত করতে পারে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন পেশাকে নিছক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে আইনজীবী হিসেবে আপনার যে পরিচয় তার প্রকৃত অর্থে সার্থকতা পাবে। আরেকটি কথা বলে রাখি, বিগত 21শে সেপ্টেম্বর 2024 তারিখে বাংলাদেশের সকল বিচারকদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা আমি দিই। সে লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয় পাঠানো হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।